তাহলে আপনি সেই লোকটার অঞ্চল থেকে এসেছেন। আপনি কি তার কোনো নিকটাত্মীয় বা কাছের কেউ? আমাকে তার চাচাতো ভাই বলতে পারেন আমি তার সবচেয়ে কাছের মানুষ। আপনি নিশ্চয়ই সব সত্য বলবেন। আমি কুরাইশ প্রধান। আমি মিথ্যা বললে মক্কার কেউ আমাকে মেনে চলতো না। তাহলে আমাকে সেই ব্যক্তি সম্পর্কে সবকিছু খুলে বলুন। আসলে সে নিজেই বিভ্রান্ত। একটা আজব ধর্মের প্রচার করছে। কিছু দাস প্রকৃতির মানুষ তাকে অনুসরণ করছে, এই আর কি। যদিও আমি এই মুহূর্তে জেরুজালেমের সীমানায় অবস্থান করছি, কিন্তু তিনি এই সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হবেন। যদি আমি ওনার পা দুটো পেতাম তাহলে নিজের হাতে ধুয়ে পরিষ্কার করে দিতাম। তিনি সত্যিই রাসূল। আপনি এখন যেতে পারেন। শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা সৈন্যবাহিনী নিয়ে খায়বারে প্রবেশ করব। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দুর্গের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে সাত আসমানের মালিক, আপনি হচ্ছেন আমাদের একমাত্র পালনকর্তা এবং আশ্রয়দাতা। হে দোজাহানের মালিক, তাদের মধ্যে শয়তানদের উপাসনা করা ছাড়া আর কিছুই করার নেই। তারাই তাদের বিপথে নিয়ে গেছে, এতেও সন্দেহ নেই। এই গ্রামের লোকেদের জন্য কল্যাণ প্রার্থনা করি। এই গ্রামের কুসংস্কার এবং লোকেদের অন্ধবিশ্বাসকে আপনি চিরতরে দূর করে দেন, হে মহান রাব্বুল আলামিন। তারপর মহানবী সবার উদ্দেশ্যে বললেন, তোমরা আল্লাহর নামে বের হও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার। উটগুলো প্রস্তুত হওয়া পর্যন্ত আমরা এখানে বিশ্রাম করব, কিছু খাবার খাবো এবং পানি পান করব, তারপর মদিনার উদ্দেশ্যে রওনা হব। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, 14 বছর পর নিজ ভূমিতে ফিরে আসলাম।
কদিন আল্লাহর রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মনে পড়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এখানে কিছুক্ষণ বিশ্রাম করুন। শুনুন মুসলিম ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঋতুস্রাবের 3 দিন সময় অতিবাহিত হওয়ার আগে বন্দী নারীর সাথে সহবাস করা সে সকল পুরুষের জন্য হারাম যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে। গনিমতের মাল বন্টনের আগে বিক্রি করা সেই পুরুষদের জন্য হারাম যারা মহান আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে। আল্লাহর রাসূল আরো বলেছেন, তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার উদ্দেশ্যে আমি পরিচ্ছদ অবতীর্ণ করেছি, আর সংযমশীলতার পরিচ্ছদই সর্বোৎকৃষ্ট। খালিদ, তুমিও কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনছি জাফর। এটা এখানকার মাগরিবের আজান। এটা কোনো গোত্রের কেউ সবাইকে নামাজ পড়ার জন্য একত্রিত করছে। উচ্চ স্বরে বলার ভয়ে আমরা ঘরবাড়ি ছেড়েছি, কিন্তু এখানে এখনো নামাজ পড়ার জন্য আজান দিয়ে সবাইকে একত্রিত করা হচ্ছে। সালাতের সময় হয়েছে মুসলিম ভাইরা। জাফর, আজ রাতে আমরা এখানে তাবু গাড়ি, কাল আবার রওনা দেব। থামুন এখানে। খাইবারের দুর্গ ভেঙে দখল করেছি রাসূলুল্লাহ। প্রথম যে দুর্গটা আমরা জয় করি সেই দুর্গটা হলো নাইমের দুর্গ। মহান আল্লাহর রাসূল শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিম ভাইরা, আপনারা সবাই শুনুন। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমত বর্ষিত হোক আপনাদের ওপর। আপনারা সবাই সাফিয়া বিনতে হুয়াইকে রাসূলুল্লাহর একজন সম্মানিত স্ত্রী হিসেবে মেনে নিন। হে আল্লাহর রাসূল, আমি যুদ্ধে যোগ দিয়েছিলাম ঠিক যেমনটা আপনি আদেশ করেছিলেন। আমিও হে রাসূলুল্লাহ। আপনাদের দুইজনের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহর রাসূল বলেছেন, আমি আগামীকাল এই পতাকাটা এমন একজনকে দেব যে কিনা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন। আলী ইবনে আবু তালিবকে ডাকো। আমার চোখে যন্ত্রণা হচ্ছে হে রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আলীর চোখের যন্ত্রণা দূর করে দিচ্ছেন। মহান আল্লাহর ইচ্ছায় খাইবার অভিযানের পতাকাটা কে বহন করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
অশ্বারোহীরা এইদিকেই আসছে। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এইদিকে আসছে তারা তুফাইল ইবনে আমর দাউসের নেতৃত্বে আমাদের সমর্থন ও সহযোগিতার জন্য আসছে। মহান আল্লাহর রাসূল বলেছেন, তুয়াফের ওপর রহমত বর্ষিত হোক, তাদেরকে তাদের লুটের অংশ দিয়ে দাও। আল্লাহর রাসূল বলেছেন, জানি না আমি কিসের জন্য সবচেয়ে বেশি খুশি হব, খাইবারের বিজয় লাভ নাকি জাফরের ফিরে আসা। শোনো কি না, খাইবারের ধন সম্পদগুলো দেখাও। কিছুই অবশিষ্ট নেই, ভেতরে আসো। কোথায় যাচ্ছেন আপনি? রাসূলুল্লাহর জন্য উপহার, রান্না করা খাবার। আপনার নাম কি? জায়নাব বিনতে হারিস। যান। শুনুন মুসলিম ভাইরা, রাসূলুল্লাহ আদেশ দিয়েছেন আপনারা কেউ এই রান্না করা গোশত খাবেন না, কারণ তাতে বিষ মেশানো আছে। ওকে আমি হত্যা করব। না, তাকে কেউ মারবে না। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, এমন কাজ কেন করলেন? উত্তরে বলল, তিনি রাজা হলে আমরা তার থেকে পরিত্রাণ পাব, আর নবী হলে দেখা মাত্রই জেনে যাবে এটা বিষাক্ত। শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের আপনাদের তত্ত্বাবধানে খাইবারে নিয়ে যান, সেখানে তাদের কৃষিকাজ করতে দিন, তাদের উৎপাদিত ফসলের 1 ভাগ তাদের দিবেন আর আরেক ভাগ আমাদের। মনে রাখবেন তারা আমাদের দায়িত্বে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যুদ্ধের লুটের সম্পদ ভাগ করার আর তারপরে ফাদাক এবং কিরান যেতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল ফাদাকের লোকের আমাদের জানিয়েছে তারা আমাদের সাথে যুদ্ধ চায় না, এর বিনিময়ে আপনি যা চান তাই দিতে তারা প্রস্তুত। রাসূলুল্লাহ তাদের প্রস্তাবে রাজি হয়েছেন। এই সম্পদগুলো রাসূলুল্লাহর, যা যুদ্ধ ছাড়াই এসেছে, উপযুক্ত মনে করলে ব্যবহার করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন কুরাইশবাসী, একটা সুখবর আছে। শুনুন মক্কাবাসী, আমি হাজ্জাত ইবনুল ইলাদ সালামি। মুহাম্মদ খাইবারের যুদ্ধে পরাজিত হয়েছে, তাই আমাকে আমার অর্থ ফেরত দিয়ে দিন, যাতে করে আমি খাইবার গিয়ে তাকে ধরে নিয়ে আসতে পারি আর আপনারা তাকে হত্যা করতে পারেন। শুনুন মক্কাবাসী, শুনুন মক্কাবাসী। শোকে পুরো পৃথিবী কাঁদছে। তার মুসলিমদের হত্যা করেছে, এমনকি নবীকেও বন্দি করেছে, বন্দি করে মক্কায় নিয়ে আসবে। ইয়া রাব্বুল আলামিন, আমাকে এসব কিছুর সাক্ষী করো না। খাইবার জয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধে বিজয়ী হয়েছেন। আল্লাহর শপথ, আদিকা খাইবার শহর এখন আমাদের মুসলিমদের দখলে। তুমি কি সত্যি বলছো আব্বাস? হ্যাঁ, কাবার রবের শপথ। কিন্তু হাজ্জাত ইবনুল সালামি তো অন্য কিছু বলছিল। সেই আমাকে খবরটা দিল। সে গোপনে ইসলাম গ্রহণ করে আর মক্কার লোকদের থেকে পাওনা টাকা যে কোনো মূল্যে উদ্ধারের জন্য রাসূলুল্লাহর নিকট অনুমতি চায়, আর রাসূল অনুমতি দিয়েছেন। আল্লাহর শপথ, হিন্দকে এই খুশির খবরটা দেওয়ার জন্য আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। আতিকা, শুনুন কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী, কাবার রবের শপথ করে বলছি, মক্কায় আল্লাহ রাসূলের বিজয়ের পতাকা উঠতে আর দেরি নেই। বিজয় আমাদের সুনিশ্চিত। শুনুন কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী, কাবার রবের শপথ, মক্কায় আল্লাহ রাসূলের বিজয়ের পতাকা উঠতে আর দেরি নেই। কুরাইশবাসী,
নষ্ট করতে চাই না আতিকা। যদি এই আনন্দে সামিল হতে না পারো তো এখান থেকে তুমি নিঃসন্দেহে চলে যেতে পারো আতিকা। আমি তোমাদের থেকে অনেক বেশি আনন্দে আছি। তুমি কি তোমার ভাতিজার পরাজয়ে আনন্দিত আতিকা? আজকে তার গৌরব আর বিজয়ের দিন। আল্লাহর ইচ্ছায় তিনি খাইবার জয় করেছেন। থামো, সে কি বলছে আব্বাস? আতিকা একদম ঠিক বলেছে। আল্লাহর শপথ, প্রিয় নবী মুহাম্মদ খাইবারের রাজা নাদির গোত্রের প্রধান হুয়াই ইবনে আফতাবের কন্যা সুফিয়া বিনতে হুয়াইকে বিবাহ করেছেন। মহান আল্লাহ তার রাসূলকে খাইবারের সকল দুর্গ বিজয় লাভ করতে সাহায্য করেছেন আর বিনা লড়াইয়ে ফাদাক জয় করেছেন। তোমাকে কে বলল? আমাকে এই সংবাদ দিয়েছে হাজ্জাত ইবনুল ইলাত, যে তোমাদের থেকে পাওনা টাকা আদায় করতে এসেছিল এবং সে ইসলাম গ্রহণ করেছে। যাও, তাকে ধরে নিয়ে এসো। দাঁড়িয়ে কি দেখছো? চলে যাও এখান থেকে। যাও সবাই, যাও এখান থেকে। বন্ধ করো এসব। হিন্দ, শান্ত হও। তার জয় মেনে নেওয়া তোমার জন্য খুব কঠিন, তোমার জন্য খুব কঠিন হিন্দ। শুনুন কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী, কাবার রবের শপথ করে বলছি, মক্কায় আল্লাহ রাসূলের বিজয়ের পতাকা উঠতে আর দেরি নেই। বিজয় আমাদের সুনিশ্চিত। শুনুন কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী, কাবার রবের শপথ, মক্কায় আল্লাহ রাসূলের বিজয়ের পতাকা উঠতে আর দেরি নেই। আপনারা সবাই এখানেই থামুন। আমাদের এই পথ পরিবর্তন করতে হবে, কারণ আবু বাসির কুরাইশদের কাফেলার উপর আক্রমণ করতে আসছে। সবাই শুনুন কুরাইশের কাফেলা, রবের শপথ, আবু বাসির আসছে। ফিরে চলো সবাই, দ্রুত। তোমাকে স্বাগতম আবু আব্দুল্লাহ। স্বাগতম আবু সুলাইমান, স্বাগতম। তোমার হাবাসা ভ্রমণ খুব একটা সময় নিল না, ভেবেছিলাম তুমি আর কখনো ফিরে আসবে না। ফিরে আসলাম। সবাই শান্তিতে সময় কাটাচ্ছে। কুরাইশ এবং মোহাম্মদের আর যুদ্ধবিরতিতে গেছে, তাই বিশ্রামের জন্য এটা মোক্ষম সময়। হ্যাঁ, আর এখন এটা নিয়েও ভাবার সময় যে কি ঘটেছে আর কি ঘটতে যাচ্ছে। মনে হচ্ছে তুমি কিছু বলতে চাচ্ছ আমর। তুমি এই মানুষটাকে নিয়ে কি ভাবো, যে খুব কাছ থেকে জীবনের উত্থান পতন দেখেছে, আর সে চায় না তার বিবেক, বিচার বুদ্ধি এসব কেউ তার থেকে কেড়ে নিক। আমার মনে হয় ওনার কিছু বলার আছে আর তিনি সেটা আমাকে বলতে চান, কিন্তু তিনি আমাকে সেটার যোগ্য মনে করেন না। না ভাই খালিদ, না। তুমি একজন বিশ্বস্ত ব্যক্তি, কিন্তু আমি এখানে অন্য কিছু ভেবে এসেছি, আর আমি তোমাকে সেটা পরে বলবো খালিদ। হয়তো আমরা বিপদ থেকে বের হওয়ার উপায় খুঁজে পাবো। শুনুন মুহাজিরিন ও আনসারগণ, এই কাফেলা কুরাইশদের অন্তর্ভুক্ত, আর আমি এই কাফেলা আটক করেছি এবং আপনাদের তা উপহার হিসেবে দিয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল আমাদের লোকেদের সেই আদেশ দেননি।
এবং কুরাইশদের ব্যাপারে আমার কিছুই করার নেই। আল্লাহর শপথ, তারা পস্তাবে যদি আমাদের শান্তিপূর্ণভাবে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে হিজরত করতে না দেয়। কুরাইশদের প্রতি আবু বাসিরের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। সে কাফেলা অভিযান করছে এবং আমাদের লোকদের হত্যা করছে। এভাবে আর কতদিন? আপনি নিজেই আপনার বিপদ ডেকে এনেছেন আবু সুফিয়ান। তুমি কি বলছো অম্র? মোহাম্মদের সাথে আমাদের চুক্তি হয়েছে, বুঝেছো? এবং নবী মানে মোহাম্মদ আপনাদের চুক্তি কখনো ভাঙেনি। আর আবু বাসিরের চুক্তি নিয়ে কি বলবে? আবু বাসির আর মোহাম্মদের মধ্যে সম্পর্ক কি? সে তার কাছে গিয়েছিল, কিন্তু সে আমাদের মাঝে ফিরে এসেছে। মুহাম্মদ এসব কিছুই জানে না। আপনারা শুনেছেন কুরাইশগণ আমর কি বলছে? তুমি কিছু বলো ওসমান ইবনে তালহা, কিছু বলো। আমর যা বলেছে সব সত্যি। মনে হয় না আবু বাসিরের ব্যাপারে মোহাম্মদের হাত আছে। আর তুমি খালিদ, তোমার কি কিছু বলার নেই? আমর যা বলছে সব সত্যি। মুহাম্মাদের আবু বাসিরের ব্যাপারে কোনো হাত নেই। আমি বলছি ওই মোহাম্মদ আবু বাসিরের কর্মকাণ্ড সম্পর্কে অবশ্যই সবকিছু জানে। তিনি একদমই এরকম না ইকরিমা। মুহাম্মদ একজন সাহসী ব্যক্তি, যে নিজের তরবারি দিয়ে আমের গোত্রের লোকেদের হত্যা করেছিলেন, আর আপনাদের কাফেলা নিয়ে পালিয়ে গিয়ে মুহাম্মাদের সাথে দেখা করেননি। এতই সাহস থাকলে যান, তাকে গিয়ে হত্যা করুন আর মুহাম্মদকে দায়ী করা বন্ধ করুন, বুঝেছেন? তুমি গিয়ে তার সাথে লড়াই করো খালিদ। একদমই না। আমি আবু বাসির ও তার সাহাবীদের হাতে মরার জন্য নিজেকে যোদ্ধা হিসেবে তৈরি করিনি। আমি নিজেকে অন্য কিছুর জন্য তৈরি করেছি। তুমি কি বলো আমর? তুমি কি আবু বাসিরকে তাড়া করবে না? না না না, এতে আমার কোনো আগ্রহই নেই। কুরাইশ তার সকল মনোবল হারিয়ে ফেলছে এবং দিন দিন কুরাইশের মুশরিকরা একটার পর একটা ব্যর্থতার দিকে এগোচ্ছে। আমি আর এখানে থাকতে চাই না। সব কুরাইশ প্রধানরা চলে গেলেন, আমরা একা হয়ে যাচ্ছি। কুরাইশ প্রধানদের এইসব বৈঠক দিন দিন অনর্থক হয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে আবু সুফিয়ান? মুহাম্মদ একটার পর একটাই বিজয়ী হয়েই যাচ্ছে, আর আমরা ব্যর্থতার দিকে আগাচ্ছি। তুমি সিজারের বলা বাণীগুলো জানো, কিন্তু তবুও মুহাম্মদকে অনুসরণ করো না। না, কাবার রবের শপথ, আমি অনুসরণ করব না। আমি কুরাইশদের প্রধান, আমি কুরাইশদের প্রধান, আমি কুরাইশদের প্রধান। শুনো জয়নাব বিনতে মুহাম্মদ, আমি সাদ ইবনে রাবিয়া আমাকে মদিনায় প্রবেশের অনুমতির জন্য অনুরোধ করছি। জয়নাব বিনতে মুহাম্মদ, আমি সাদ ইবনে রাবিয়া আমাকে মদিনায় প্রবেশের অনুমতির জন্য অনুরোধ করছি। আমাকে মদিনায় প্রবেশের অনুমতি দিন, আমি অনুরোধ করছি। হে রাসূল আল্লাহ, কুরাইশদের এই চুক্তির জন্য আমরা 10 বছর অপেক্ষা করব কিভাবে? মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশদের চুক্তি ভাঙার জন্য আমরা এত সময় ধরে অপেক্ষা করব না। শুনুন মুসলিমগণ, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব সাদকে মদিনায় আসার অনুমতি দিয়েছেন। শুনুন মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব সাদকে মদিনায় আসার অনুমতি দিয়েছেন। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ব্যাপারে তিনি কিছু বলতে চান না। আমরা মেনে নিয়েছি আল্লাহর প্রিয় রাসূল। অপরাধ মাফ করবেন আল্লাহ রাসূল। জয়নাবের অবস্থা বিবেচনা করে আটককৃত কাফেলার সম্পদ ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করি। যদিও রাবিয়া এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি, তবুও তিনি ভয় পেয়ে সর্বপ্রথম আপনার কাছেই সমাধানের জন্য চলে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে রাবিয়াকে ঢুকতে দেয়া হোক।
তাই হবে আল্লাহর রাসূল। ইয়া উম্মে হাসান, ইয়া জাহরা, ইয়া বিনতে রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের কন্যা জাইনাব সাদকে মদিনায় আসার অনুমতি দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন, সাথে সকল মুসলিম ভাইরাও। সাদের সাথে তালাক হওয়া সত্ত্বেও জাইনাব সাদ ইবনুল রাবিয়ার প্রতি সৎ ছিলেন। রাসূল আল্লাহ, সত্যি বলছি, এটা যদি আমার সম্পদ হতো তাহলে আমি তা ছেড়ে দিতাম, কিন্তু এটা আমার কাছে কুরাইশদের আমানত। আল্লাহর শপথ, আমার কাছে যা ছিল আমি তা হারাইনি। আর আমি দোয়া করেছি আপনি কুরাইশদের কাফেলা ফিরিয়ে দিলে আল্লাহ যেন আপনাকেও আপনার সাহাবীদের পুরস্কৃত করেন। শুনুন মুসলিম ভাইরা, আস ইবনুল রাবিয়ার কাফেলা সম্পদ নিয়ে মতামত কি? আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই মেনে নিব। রাসূলুল্লাহ যা আদেশ করবেন আমরা তাই করব। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এটার সবটুকু ভাগিদার আপনারা, তবুও কুরাইশদের কাফেলা ফিরিয়ে দিতে বলেছেন। আমরা কাফেলা ফেরত দেব আল্লাহর রাসূল। চলো ইবনে রাবিয়া, চলো তোমার কাফেলা তোমার কাছে বুঝিয়ে দেই, চলো। ইবনে রাবিয়া, এই যে তোমার কাফেলা, ভালো করে দেখে নাও। কোনো কিছু খুঁজে না পেলে আমি সেটার ক্ষতিপূরণ দেব। কাবার রবের শপথ করে বলছি উসাইদ, একটা সুতাও হারায়নি। তুমি এখন তোমার লোকদের কাছে রওনা হও। এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া। আমরা কখনোই চাই না রাসূলকে হতাশ করতে। আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক আপনার উপর রাসূলুল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি জয়নব সকল মুসলিম ভাইদের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার ইমানের শক্তি দৃঢ় হোক। কাফেলা ফেরত নেওয়ার সময়ই তো আপনার উচিত ছিল পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করা। কারণ ইসলাম গ্রহণ করে মুসলিম হওয়াটা তখন ঠিক হতো না, আর আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি, ইনশাল্লাহ কখনো করবও না। মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জাইনাবের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ আপনারা দুজনেই এখন মুসলিম এবং আপনারা এখন বিবাহ করতে পারেন। জাইনাব, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনার উপর রহমত বর্ষিত হোক রাসূলুল্লাহ।
মক্কাবাসী, শুনুন কুরাইশবাসী, কাবার রবের শপথ করে বলছি, মক্কায় আল্লাহ রাসূলের বিজয়ের পতাকা উঠতে আর দেরি নেই। বিজয় আমাদের সুনিশ্চিত। শুনুন কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী, কাবার রবের শপথ, মক্কায় আল্লাহ রাসূলের বিজয়ের পতাকা উঠতে আর দেরি নেই। তুমি মোহাম্মদ আর তার সাহাবীদের থেকে আমাদের কাফেলাগুলো নিয়ে এসেছো, কিভাবে করলে এসব? কুরাইশদের কাফেলা আটক করে আমাকে যেতে হয়েছে, আর তারপর আমি জয়নবের অনুমতিতে মদিনায় প্রবেশ করেছি। তারা তোমাকে প্রবেশ করতে দিয়েছে আস ইবনে রাবিয়া? হ্যাঁ, তারা আমাকে প্রবেশ করতে দিয়েছে। তারপর আমি আল্লাহর রাসূলকে কাফেলা ফেরত দেওয়ার অনুরোধ করেছি। আল্লাহর রাসূল? তারা তাদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার পরে আমাকে ফেরত দিয়েছিল। একটা সুতাও সেখান থেকে তারা হারায়নি। শুধুমাত্র মোহাম্মদকে খুশি করার জন্য তারা সব লুণ্ঠনের মাল আমাকে ফেরত দিয়ে দিয়েছে। মোহাম্মদ তাদের আদেশ দেয়নি? না, তিনি বলেছেন এই কাফেলার অধিকার তাদের, কিন্তু যদি তারা এটা ফেরত দিয়ে দেয় তাহলে আল্লাহ রাসূল খুব খুশি হবেন। আর রাসূলুল্লাহকে খুশি করতে তারা আমাকে কাফেলা ফেরত দিয়ে দেয়। আমি কি কিছু ভুলে যাচ্ছি আবু সুফিয়ান? না। তাহলে আমাকে শান্তিতে যেতে দিন। আমি আর আপনার সাথে থাকতে চাই না। কোথায় যাচ্ছ তুমি? সেখানেই যাচ্ছি যেখানে গেলে আমি শান্তি খুঁজে পাব। কি হয়েছে আমর? কি নিয়ে ভাবছ? কুরাইশের মর্যাদা হারিয়ে যাচ্ছে, অন্যদিকে মুহাম্মাদের সম্মান বেড়েই চলছে। তোমার কি মনে হয়? আমার মনে হয় আমি আর বেশি দিন মক্কায় অবস্থান করব না। হাবাসা থেকে কেন ফিরলে তাহলে? শোনো খালিদ, আমি রাজা নেজাশিকে বলেছি আমর ইবনে উমাইয়া ধামির ওনার দুর্গ থেকে বের হচ্ছে। আমি নেজাশিকে বলেছিলাম মুহাম্মাদকে হত্যা করার জন্য ধরিয়ে দিতে। তখন নেজাশি আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি আমাকে আল্লাহর প্রিয় নবীকে তোমার কাছে সমর্পণ করতে বলছো আমর? রাজা নেজাশি? তাহলে তিনি বিশ্বাস করেন যে মোহাম্মদ আল্লাহর প্রিয় নবী? হ্যাঁ, এমনকি তাকে বিশ্বাসও করেন। তিনি বলেছেন যে মুসাকে আল্লাহ ফারাওয়ের যুদ্ধে যেভাবে বিজয়ী করেছিলেন তেমনটা মোহাম্মদকেও করবেন। মুহাম্মাদের কাছেও মুসার মতো ফেরেশতা আসবে। আর কি আমর? অপেক্ষা করো খালিদ, সময় হলে বলবো। তুমি আসলে কি বলতে চাইছো আমর? আস ইবনুল রাবিয়া?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার ইমানের শক্তি দৃঢ় হোক। কাফেলা ফেরত নেওয়ার সময়ই তো আপনার উচিত ছিল পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করা। কারণ ইসলাম গ্রহণ করে মুসলিম হওয়াটা তখন ঠিক হতো না, আর আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি, ইনশাল্লাহ কখনো করবও না। মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জাইনাবের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ আপনারা দুজনেই এখন মুসলিম এবং আপনারা এখন বিবাহ করতে পারেন। জাইনাব, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনার উপর রহমত বর্ষিত হোক রাসূলুল্লাহ। শুনুন মক্কা প্রধান, মুহাম্মদ তার অনুসারীদের নিয়ে মক্কায় পবিত্র ঘরের দিকে আসছে, আর আমাদের সবার 3 দিনের জন্য মক্কা ছাড়তে হবে ওই মুহাম্মদ আর তার অনুসারীদের কারণে। আপনাদের সবার কি হলো কুরাইশ প্রধানরা? শুনুন আবু সুফিয়ান, আমরা মোহাম্মদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিলাম, আর তাতে স্পষ্ট বলা আছে সে গত বছর চলে যাবে আর এই বছর ফিরে আসবে, আর তার অনুসারীদের সাথে পবিত্র ঘর পরিদর্শন করবে। সে তার তরবারি নিয়ে 3 দিনের জন্য মক্কায় প্রবেশ আর অবস্থান করবে। সেই চুক্তির কারণে আমাদের মক্কা ত্যাগ করতে হবে। চলো মক্কা থেকে চলে যাই। আপনি এসব কি বলছেন আবু? যদি না যাই পরিস্থিতি আরো খারাপ হবে। মুহাম্মদ আর তার অনুসারীরা পবিত্র ঘর পরিদর্শন না করে ফিরবে না। মোহাম্মদ ও তার অনুসারীরা চলে এসেছে, মোহাম্মদ ও তার অনুসারীরা চলে এসেছে, মোহাম্মদ ও তার অনুসারীরা চলে এসেছে। বুঝতে পেরেছি আমার এখন কি করা উচিত। মোহাম্মদ আর তার সাহাবীরা মক্কায় প্রবেশ করেছে, এসব দেখার থেকে মৃত্যু আমার জন্য অনেক সহজ। সত্যের জয় হয়েছে আর মিথ্যার পরাজয়। অবশ্যই মিথ্যাচারের পতন হতে বাধ্য, মিথ্যাচারের পতন অবশ্যই হবে। তারা সবাই যদি ওমর ইবনুল খাত্তাবের কথা শুনত, তাহলে বদর যুদ্ধের পর কুরাইশ বন্দীরা এতদিনে মারা যেত। ওমর ভাবছেন যে আমাদের লড়াই করা উচিত, নয়তো আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করা উচিত। মুশরিকদেরকে রাসূলের পথ থেকে সরে যেতে বলুন। সকল মহৎ গুণাবলী রাসূলের মধ্যে নিহিত।
হে রব, হে রব, আমি রাসূলের উপর ঈমান এনেছি। আমি আল্লাহর নিদর্শন সমূহ দেখেছি এবং সেই নিদর্শন সমূহে বিশ্বাস এনেছি। আমরা আজ আল্লাহর বিধান মানতে এসেছি, যেমনটা আল্লাহ পাক আমাদের নির্দেশ দিয়েছেন। রাসূলের থেকে মুশরিকরা দূরে থাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন কুরাইশের লোকেরা, মুহাম্মদ আর তার সাহাবীদের 3 দিনের চুক্তি আজ শেষ হয়েছে। আমাদের মক্কায় ফিরে যাওয়া উচিত। ঠিক বলেছেন, আমাদের মক্কায় ফিরে যাওয়া উচিত। সবচেয়ে কঠিনতর সময় ছিল ওই 3 দিন। উম্মে মাসাক, রাসূল আপনার বোন মাইমুনা ইবনুল হারিসকে বিবাহ করতে চান। তুমি কি সত্যি বলছো আব্বাস? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আপনার মতো ব্যক্তি এখন ইসলাম গ্রহণ করেননি শুনে খুব অবাক হচ্ছি। আপনি একজন বিজ্ঞ ব্যক্তি, আর কোনো বিজ্ঞ ব্যক্তি নেই যিনি এখন ইসলাম গ্রহণ করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন, খালিদ কোথায়? আমি উত্তর দিয়েছিলাম, আল্লাহ ওনাকে ইসলামের পথে নিয়ে আসবেন। তিনি আবার বললেন, ওনার মতো ব্যক্তি কিভাবে এখনো সৎ পথে আসছে না। তিনি নিজেকে ইসলামের পথে নিয়োজিত করলে আরো বেশি সম্মানিত হতেন। তাই আপনি নিজেকে সত্য পথে নিয়োজিত করুন ভাই। আপনি সব সময় সবার সাথে সত্যি কথা বলেছেন ভাই। আমার মতো একজন ব্যক্তি কিভাবে এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে আল্লাহর প্রিয় রাসূল, আপনাকে অনুসরণ ও মান্য করার অঙ্গীকার করছি। মহান আল্লাহ আপনার ইমানে অটল রাখুন খালিদ। প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহর রাসূল আপনার আদেশ মেনে চলব। আল্লাহ আপনার ইমানে শক্তি অটল রাখুন উসমান ইবনে আবি তালহা। উম্মে সালামার প্রতি আপনার মহানুভবতার পরিচয় সত্যি মুসলিমদের জন্য গর্বের। তিনি যখন একদম একা মক্কা থেকে হিজরত করছিলেন, তিনি উটের পিঠে থাকলে আপনি পথ দেখিয়ে গিয়েছেন, আর হেঁটে পাড়ি দেওয়ার সময় আপনি পেছন থেকে নিরাপত্তা নিশ্চিত করছিলেন। আপনি মদিনায় পৌঁছানোর আগ পর্যন্ত আপনার লোকদের বলেছেন যেন কোনোভাবেই এই নারীর মুখের দিকে কেউ না তাকান, কারণ তিনি সম্মানিত।
উম্মাতুল মুমিনিন আপনার দায়িত্বশীলতার কাহিনী সবাইকে বলেছেন। আলহামদুলিল্লাহ, আপনি ইসলামের হেদায়েত প্রাপ্ত। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মান্য করার অঙ্গীকার করছি রাসূলুল্লাহ, আর আমার পূর্বের গুনাহ মাফ করার জন্য অনুরোধ করছি। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন আমর, আপনি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছেন এবং অবশ্যই আপনি এর উত্তম প্রতিদান পাবেন। তিনি খুব ভালো করেই আমার সেনাবাহিনীর শক্তি ও সংখ্যা সম্পর্কে অবগত আছেন। তবু এত কম সৈন্য নিয়ে আসছেন, কারণ